যিনি নির্বাচিত হয়েছেন আমি আবারও আজকে আপনাদের মাধ্যমে জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি ভাইকে অভিনন্দন জানাই এবং আমার কমিটমেন্ট ছিল যে নির্বাচিত হলে আমি তার পাশে থাকব। আমি তার পাশে থেকে আমার যে কর্মসূচি ইশতেহার সেই কাজে লক্ষ্মীপুরকে সন্ত্রাস মাদক মুক্ত করবার জন্যে, লক্ষ্মীপুরকে দুর্নীতি মুক্ত করবার জন্যে আমি ভূমিকা পালন করব, তার পাশে থাকব। আমি আমার সেই কথা আজকে আবার সাংবাদিকদের মাধ্যমে আপনাদের সাথে পুনর্ব্যক্ত করছি। আমি ওনার পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ভোট যাই হোক, ইঞ্জিনিয়ারিং যে পদ্ধতিতে হোক, কারণ অপরাধ যেই করে সে ভালো করে জানে সে কিভাবে নির্বাচিত হয়েছে। সুতরাং সেই অধ্যায় একটি, আর যেহেতু আমরা এখন এটাকে মেনে নিয়েই আমরা অগ্রসর হচ্ছি, সুতরাং তিনি তার এই অভিভাবকত্ব রাখবেন। তিনি একদিকে তেমনি বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দলের দায়িত্বে আছেন। আমি ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা ঢাকায় গেলেও একসাথে, আবার এলাকায় আসলেও আমরা এক জায়গায়। সুতরাং তিনি এই লক্ষ্মীপুরকে অন্তত এই হামলা মামলা হিংসাত্মক রাজনীতির এই জায়গা থেকে, অতীতের যে ইতিহাস ছিল, আমরা এইটা থেকে বেরিয়ে নতুন একটা ইতিহাস তৈরি করবার জন্যে তার কাছে আমি আবেদন জানাই। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা সেই সহযোগিতা করতে চাই। আমরা নতুন ইতিহাস তৈরি করতে চাই যে নির্বাচনের পরে আর সহিংসতা নয়, বরং আমরা প্রত্যেকের যৌক্তিক সমালোচনা করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং জনগণের যে প্রতিশ্রুতি এবং প্রত্যাশা সেগুলো পূরণে বিরোধী দল, সরকারি দল, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।